কারণ আমার বাবা ছিলেন খুবই কট্টর নাস্তিক দার্শনিক। বছরের পর বছর ধরে তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে স্রষ্টায় বিশ্বাসীদের সাথে তর্ক করতে হয়। কিন্তু আমার স্ত্রী যখন ধরতে শুরু করলো যে আমি মুসলিম হয়ে গেছি, আর আমি রোজা রাখছি ইসলামের কারণে, আর আমি পান করছি না ইসলামের কারণে, বাসায় শুকরের মাংস রান্না করতে নিষেধ করছিলাম ইসলামের কারণে, তখন সে খুবই ইসলাম বিরোধী হয়ে গেল। সে ইসলাম নিয়ে পড়াশোনা করা শুরু করেছিল যাতে আমাকে ইসলাম থেকে ফেরাতে পারে। আর আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা সবাই কিন্তু জানি যে বর্তমান বিশ্বের যে সমস্ত দেশগুলোতে ইসলামের সংখ্যা খুবই কম, সেই সমস্ত দেশগুলোতে দিনের পর দিন ইসলামের সংখ্যা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেতে চলেছে। আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওতে আমরা তেমনই একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব, যেখানে একজন বৌদ্ধ ধর্মের বিশ্বাসী একজন মানুষ কিভাবে ইসলামের ছায়াতলে আসে। ভিডিওটি আপনাকে আরো বেশি অবাক করবে যে তার পিতা কিভাবে একজন নাস্তিক ইসলাম বিদ্বেষী ছিল, যিনি তার সন্তানকে শিক্ষা দিত যে স্রষ্টায় বিশ্বাসী মানুষদের সাথে কিভাবে তর্ক বিতর্ক করতে হয়। এক পর্যায়ে গিয়ে ওনার স্ত্রীও কিন্তু ইসলাম সম্পর্কে জানা বোঝার চেষ্টা করেছে তার স্বামীকে ইসলাম থেকে ফিরিয়ে আনার জন্য। আলহামদুলিল্লাহ, অবশেষে তার স্ত্রীর সাথেও কি ঘটেছিল পুরো বিষয়গুলো কিন্তু আপনাকে অনেক বেশি অবাক করবে। চলুন আমরা পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনি। ওয়ালাইকুম ভাই শিগ এবং বোন লিসা, টুয়ার্ডস ইটারনিটিতে আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকেও ধন্যবাদ। তো ভাই শিগো, আপনি কি সংক্ষেপে আপনার জীবন সম্পর্কে বলবেন? আমি একজন চতুর্থ প্রজন্মের জাপানি আমেরিকান। আমার বাবা ছিলেন একজন কট্টর নাস্তিক দার্শনিক। পরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। আমার মা জন্ম থেকেই বৌদ্ধ ছিলেন, যাদের পুরো পরিবার 4 প্রজন্ম ধরে আমেরিকায় একটি জাপানি বৌদ্ধ মিশনের সঙ্গে যুক্ত। আমি একজন বৌদ্ধ হিসেবে আমার যাত্রা শুরু করেছিলাম এবং আমার শিকড়ের সঙ্গে আবার সংযোগ তৈরি করার উদ্দেশ্যে জাপানের একটি ঐতিহ্যবাহী শিল্পকলাতেও ছিলাম। আর তারপর আমি বরং ইসলামের সঙ্গে আমার সংযোগ তৈরি করে ফেলেছি। আমার জন্ম জাপানে, আমার বাবা মা জাপানি। আমি যিশুকে বিশ্বাস করতাম, তাই আমি এভাবেই আমিন বলতাম। আমি মনে মনে ঈসার সাথে কথাও বলতাম, কিন্তু আমি ইসলাম সম্পর্কে কিছুই জানতাম না। তো আপনাদের জীবনে ধর্মবিশ্বাস কি ছিল? আমার মনে হয় আমাদের পরিবারে বৌদ্ধ ধর্মকেই প্রধান ধর্ম হিসেবে দেখা হতো। আমি জানতাম যে আমাদের সমাজে আমার দাদার অনেক সম্মান ছিল। আমার মা মন্দিরে কাজ করত, তাই সেখানে আমার অনেকটা সময় কাটতো। মানে সেখানে আমরা প্রতি সপ্তাহে যেতাম। আমি সেই মন্দিরের তরুণ দলের সদস্য ছিলাম। মন্দিরের বিভিন্ন কর্মকাণ্ডে ভীষণভাবে সক্রিয় ছিলাম। বিষয়টা আপনার বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করেছিল। আমি সত্যিকার অর্থে বৌদ্ধ ধর্মে বিশ্বাস করতাম না, কিন্তু আমি যোদো শিনসুতেও বিশ্বাস করতাম না। এটা এক প্রকারের জাপানি বৌদ্ধ মতবাদ। আসলে বলা যায় জাপানের প্রধান বৌদ্ধ মতবাদগুলোর একটি। কিভাবে আপনার ইসলামের যাত্রা শুরু হলো? তো আমি হাই স্কুলে অনেক রকম সমস্যায় পড়েছিলাম। আমি আসলে নিজেকে প্রতিষ্ঠা বা প্রমাণ করার চেষ্টায় ঝামেলায় জড়িয়ে গিয়েছিলাম। হয়তো একটু বেশিই চেষ্টা করে ফেলেছিলাম, একটু বেশিই। আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। খুব কঠিন একটা সময় পার করেছি। আর সে সময় আমি বুঝতে পারলাম আমার ধর্ম আমাকে কোনো রকম দিক নির্দেশনা দিতে পারছে না। এই ধর্ম আমাকে জীবনে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারছে না। আর তখন ঠিক করলাম যে আমি জাপানি সংস্কৃতি সম্পর্কে জানতে চাই। কারণ ভাবলাম, ঠিক আছে, ধর্মের বিষয়টায় এবার একটু বিরতি দেই। আমি যদি ইতিবাচক কোনো কিছুতে আমার সব মনোযোগ ঢেলে দেই, তাহলে আমার অন্য কিছু করার সময় থাকবে না, যেই কাজগুলো হয়তো আমার করা উচিত নয়। তো এভাবেই শুরু হয়েছিল। আমি 2006 সালে জাপানে একজন বিদেশি এক্সচেঞ্জ ছাত্র হিসেবে এসেছিলাম। সেখানেই আমার স্ত্রীর সাথে পরিচয় হয়। আমার মনে হয় আমার জন্য সত্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, আর সেজন্যই আমি নিজেকে জাপানি সংস্কৃতিতে মগ্ন করতে চেয়েছিলাম। কিছু সময়ের জন্য সেটাই আমার ধর্ম হয়ে দাঁড়ায়। সময় গড়িয়ে তখন 2012 সাল, এবং আমার বর্তমানের খুবই ঘনিষ্ঠ একজন সিরিয়ান বন্ধু সিরিয়ান গৃহযুদ্ধের সময় জাপানে আসে। সে একজন রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে এসেছিল, আর আমরা তখন আলাপ আলোচনা শুরু করেছি। আমি তাকে জিজ্ঞেস করলাম সে স্রষ্টাকে কিভাবে বোঝে। মানে স্রষ্টা কে? স্রষ্টা কি মহাবিশ্ব? স্রষ্টা কি মেঘের মধ্যে দাঁড়িয়েওয়ালা কোনো ব্যক্তি? তোমার কাছে স্রষ্টা কি? আর তার উত্তরটা ছিল এরকম, আসলে সে শুধু বলল যে তোমাকে একটা জিনিস দেখাই। আর সে আমাকে সূরা ইখলাস দেখিয়ে দিল। সে বলল আমরা এটাই বিশ্বাস করি। আমি বললাম তাহলে তিনি কোনো ব্যক্তি নন? সে বলল না, অবশ্যই না, কোনো ব্যক্তি তো কখনোই না। তিনি কি মহাবিশ্ব? না, তিনি তোমার আমার কল্পনারও বাইরের। তার সমকক্ষ কিছুই নেই। খ্রিস্টীয় বিশ্বাসের সাথে এর ধারণাটা একেবারেই মেলে না। না, তাকে কেউ সৃষ্টি করেনি, তিনিও কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছে থেকে জন্মগ্রহণ করেননি। আবারও খুবই স্পষ্ট। আমি বললাম বুঝতে পারছি। হ্যাঁ, আমি এই ধারণার সাথে একাত্মতা অনুভব করতে পারছিলাম। বললাম, আচ্ছা, আমার যখন এই সিরিয়ান ব্যক্তিটির সাথে দেখা হয়, কাকতালীয়ভাবে ওই সময় আমি আমার জীবনের এমন এক পর্যায়ে ছিলাম যখন আমি আমার জীবন নিয়ে নতুন করে ভাবছিলাম, এবং আমি অনুধাবন করলাম আমি আসলে স্রষ্টায় বিশ্বাস করি। পেছনে তাকিয়ে দেখলে বুঝতে পারি আমার সারাটা জীবনে আমি স্রষ্টায় বিশ্বাস করে এসেছি।
কিন্তু কোনো এক কারণে আমি সেই চিন্তাটাকে সবসময় দূরে সরিয়ে রেখেছিলাম। সম্ভবত আমি বিষয়টা দূরে ঠেলছিলাম, কারণ আমার বাবা ছিলেন খুবই কট্টর নাস্তিক দার্শনিক। বছরের পর বছর ধরে তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে স্রষ্টায় বিশ্বাসীদের সাথে তর্ক করতে হয়, কিভাবে তাদের কথার জবাব দেয়া যায়, কিভাবে তাদের বিশ্বাসকে খাটো করে দেখাবো। আমার এত সময় লাগার কারণ আমাকে প্রচুর পড়াশোনা ও গবেষণা, এদিক সেদিক খোঁজাখুঁজি এসব করতে হয়েছে। কারণ আমি ভাবছিলাম পরবর্তীতে অনেক মানুষকে আমার ব্যাপারটা ব্যাখ্যা করতে হবে। কিভাবে আমি আমার দার্শনিক বাবাকে বোঝাবো, কিভাবে আমার বৌদ্ধ মন্দিরে কাজ করা মাকে বোঝাবো, কিভাবে আমার পরিবার সমাজকে বোঝাবো যেখানে আমি এই মন্দিরে বড় হয়েছি। তারা তো আমার দাদা, মা এবং আমাকে চেনে। আপনার ইসলাম গ্রহণের পর আপনার পরিবার, স্ত্রী সবাই কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল? কোন বিষয়টা আপনি সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলেন? আমার ইসলাম নিয়ে এত পড়াশোনার মূল কারণ আমি জানতাম আমাকে কিসের মুখোমুখি হতে হবে। আমি জানতাম আমার স্ত্রী আমার ইসলাম গ্রহণ মেনে নেবে না, অবশ্যই তার পরিবারও মানবে না, আর আমার পরিবারেও মেনে নেবে না। আমার বাবা মা কোনোদিনই এটা মানবেন না। আমি তখনই বুঝতে পেরেছিলাম কেউ আমার এই সিদ্ধান্তে খুশি হবে না। তাই টিকে থাকার কৌশল হিসেবে বলতে পারেন আমি যতটা সম্ভব ব্যাপারটা লুকিয়ে রাখার চেষ্টা করছিলাম। মানুষের সামনে নামাজ পড়তাম না, রোজা রাখলে কাউকে বলতাম না আমি রোজা রেখেছি। বিভিন্ন ছুতোয় আমি খাওয়া থেকে বিরত থাকতাম, যেমন আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে অথবা আমার পেট খালি রাখতে হবে। আমি কিছু পান করতে দিলে পান করার ভান করতাম, কিন্তু আসলে পান করতাম না। অনেকদিন ধরে এই ব্যাপারটা আমি লুকিয়ে রেখেছিলাম। আমি ভেবেছিলাম যদি ছোট ছোট পরিবর্তন থেকে ধীরে ধীরে আমি যদি একজন আরো ভালো মানুষে পরিণত হই, মানে আমার স্ত্রী যদি আমাদের পারিবারিক জীবন আরো ভালো হয়ে যেতে দেখে, তাহলে হয়তো একদিন জিজ্ঞেস করবে, বাহ, তুমি দিন দিনে তো চমৎকার একজন স্বামী হয়ে যাচ্ছ কি করে? তোমার হয়েছে এটা কি? যদিও এমনটা হয়নি। তাই প্রত্যেক ছোটখাটো পরিবর্তনও আমাকে খুবই সাবধানে করতে হয়েছে। উদাহরণস্বরূপ ফজরের নামাজের জন্য ভোরে ওঠা, কিন্তু কতটা নিঃশব্দে নামাজ পড়া সম্ভব? এখনো মানুষ শুনলে হাসে। বিষয়টা কিছুটা হাস্যকরই বটে। আমি এমনভাবে নিজেকে প্রস্তুত করেছিলাম যেন অ্যালার্মের প্রথম বিপটা শেষ হওয়ার আগেই আমি দ্রুত উঠে সেটা বন্ধ করে ফেলতে পারি। এমনভাবে অ্যালার্মটা রাখতাম যাতে টিক চট করে যেন হাতে পাই। কিন্তু আমার স্ত্রী যখন ধরতে শুরু করলো যে আমি মুসলিম হয়ে গেছি, আর আমি রোজা রাখছি ইসলামের কারণে, আর আমি পান করছি না ইসলামের কারণে, বাসায় শুকরের মাংস রান্না করতে নিষেধ করছিলাম ইসলামের কারণে, তখন সে খুবই ইসলাম বিরোধী হয়ে গেল। সে ইসলাম নিয়ে পড়াশোনা করা শুরু করেছিল যাতে আমাকে ইসলাম থেকে ফেরাতে পারে। আর তারপর সবকিছু মোটামুটি ঠিকই যাচ্ছিল। তারপর আমি দাড়ি রাখা শুরু করলাম। আরে হ্যাঁ, তখন আমার জীবনের যে কোনো নারী যখনই আমার মুখ দেখতো বলতো, তোমাকে উসামা বিন লাদেনের মতো দেখাচ্ছে। যদি তুমি আইএসএ যোগ দিতে চাও তাহলে জাপানে কি করছো? দাড়ি কামিয়ে ফেলো, তোমাকে নোংরা দেখা যাচ্ছে, তোমার এখনই শেভ করা দরকার। আমি কি তোমাকে একটা রেজার কিনে দেবো? এইসব। আর যতবারই দেখা হয় ততবারই একই কথা। আমি দুঃখিত। কোনো সমস্যা নেই, ঠিক আছে। প্রতিবারই এমন হতো। আর আপনার স্ত্রী কিভাবে মুসলিম হলেন? তো আবারও সবকিছু খারাপের দিকে যাচ্ছিল। অবস্থা এমন হয়ে গিয়েছিল যে আমরা সত্যিই আলাদা হয়ে যাওয়ার কথা ভাবছিলাম। অবশ্যই আমি চাচ্ছিলাম না। সে বলল, ঠিক আছে, আমাদের আলাদা হতে হবে না, কিন্তু তুমি অন্য কোথাও গিয়ে থাকো। তুমি আলাদা একটা রুমে কিংবা আলাদা একটা অ্যাপার্টমেন্টে থাকো। তুমি সেখানে তোমার মতো মুসলিম হতে পারো, আমার কিছু যায় আসে না। কাগজে কলমে আমরা বিবাহিতই থাকবো। তুমি প্রতি সপ্তাহে বাচ্চাদের সাথে দেখা করতে পারবে, শুধু তুমি অন্য কোথাও গিয়ে তোমার ইসলাম পালন করো। আমাদেরকে এসব থেকে দূরে থাকতে দাও। তুমি আমাদের জীবন কঠিন করে তুলেছ। অবস্থা খুবই খারাপ হচ্ছিল, আর আমার ছিলাম মানুষজনের মুখে বারবার দাড়ি কামাও শুনতে শুনতেও আমি বিরক্ত আর ক্লান্ত হয়ে গিয়েছিলাম। অনেক কিছুর উপরই তখন আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম, আর আমি সেখানে দাঁড়িয়ে প্রথমবারের মতো আল্লাহর কাছে সাহায্য চাইলাম। আমি আল্লাহকে বললাম, হে আল্লাহ, আমি আর পারছি না, তাই দয়া করে আমার জন্য যা উত্তম আপনি তাই আমাকে দিন। আমি কিছুই জানি না, কিন্তু আপনি তো সবই জানেন। যদি আমার স্ত্রীর সাথে থাকা আমার জন্য কল্যাণকর হয় তাহলে তার সাথে সবকিছু ঠিক করে দিন, আর যদি তা না হয় তাহলে দয়া করে আমাকে এর থেকে উত্তম কিছু দান করুন। কিন্তু এভাবে আমি আর পারছি না, আমি সত্যিই ক্লান্ত, বিধ্বস্ত। তখন করোনা মহামারীর একদম শুরু। প্রায় 5 দিনের মতো সময় পার হলে যাদের অবস্থা ভালো হয় তারা পুরোপুরি সেরে ওঠে, আর যাদের অবস্থা খারাপ হয় তখন আরো খারাপ হতে শুরু করে। আর এটা প্রতিনিয়ত খবরের মধ্যে আসে, কতজন মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে, হাসপাতালে আর জায়গা হচ্ছে না, এইসব। এই সময়ে মানুষ করোনার ভয়ে আতঙ্কগ্রস্ত ছিল, এবং শুরুতেই আমি করোনা আক্রান্ত হলাম। এটা সেই সময়ের কথা যখন করোনা হলে হাসপাতালগুলো ভর্তি করাতো না, আর অ্যাম্বুলেন্স কাউকে নিতেও আসতো না। মানে আপনার করোনা হলে আপনি কাউকে বলতে পারবেন না, কারণ তখনও করোনার নামে একরকম একটা কলঙ্কের মতো জড়িয়েছিল, যেন আপনি ব্ল্যাক প্লেগের মতো কোনো ভয়ানক রোগে আক্রান্ত। তাই আমি যতদিন অসুস্থ ছিলাম নিজেকে
একটা ঘরে আবদ্ধ করে রাখতে হয়েছিল, আর আমরা জানতে পারতাম না বাইরে কি হচ্ছে। কিন্তু আমি ভালো হয়ে যাচ্ছিলাম, আমি সুস্থ হচ্ছিলাম, কিন্তু আমার স্ত্রী এবার আক্রান্ত হলো। আমার জ্বরটা নামছিলই না, আমি বারবার কাশি দিচ্ছিলাম, কোনো কিছুরই স্বাদ বা গন্ধ পাচ্ছিলাম না। আমার চারপাশের লোকজন বেশ ভয় পাচ্ছিল, তাই আমাকে আইসোলেশনে থাকতে হয়েছিল। মনে হচ্ছিল যেন আমি কোনো এক অদ্ভুত রোগে আক্রান্ত হয়েছি, যা আমাদের বোঝার ক্ষমতার বাইরে। তখন মনে হলো যদি এভাবেই চলতে থাকে হয়তো আমি সত্যিই মারা যাব, আর কখনো শিগেসান বা আমার সন্তানদের দেখতে পারবো না। আর তার অবস্থা কোনোভাবেই ভালো হচ্ছিল না। 2 সপ্তাহ হয়েছে তার আক্রান্ত হওয়ার, কিন্তু তার অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছিল। তার কাশি কমার কোনো লক্ষণই নেই, বরং আরো বেড়েছে। আর এদিকে 3 সপ্তাহ পার হয়ে গিয়েছিল। তখন মনে হয়েছিল ব্যাপারটা তো ভালো মনে হচ্ছে না। আমি বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। তার অক্সিজেনের মাত্রা তখনও মোটামুটি স্বাভাবিক ছিল, তাই অনেক বেশি চিন্তিত ছিলাম না, তবে কিছুটা উদ্বেগ ছিল। আমার স্বামী সুস্থ হয়ে গেলেও আমি একদমই ভালো হচ্ছিলাম না, আর ধীরে ধীরে আমার উদ্বেগটা বাড়তে লাগলো, কারণ তখন আমি আইসোলেটেড ছিলাম, কাউকে দেখতে পারছিলাম না। আর হঠাৎ করে যেন অফুরন্ত সময় পেলাম, আর যেহেতু আগে থেকেই কোনো বিষয় নিয়ে বেশি দুশ্চিন্তা করতাম, তাই ভাবতে লাগলাম হয়তো আমি এভাবেই মারা যাব। তারপর হঠাৎ একদিন কোনো রকম কোনো ভূমিকা ছাড়াই সে বলে, শাহাদা নেওয়ার জন্য 2 জন সাক্ষীর প্রয়োজন, তাই না? আমি বললাম, দাঁড়াও, কি বললে তুমি? এই প্রশ্ন তুমি তোমার কোনো বন্ধুর জন্য করছো নাকি? আমার স্ত্রী বলল, না, আমার জন্য। শাহাদা, 2 জন সাক্ষী, কি বলছো এসব? তুমি মুসলিম হতে চাও? যদি আমি সত্যিই মারা যাই তাহলে তো আমি বলেই আসছিলাম আমি মুসলিম হতে চাই না, আমি শাহাদা নিতে চাই না। কিন্তু তখন আর হেলাফেলা করার সময় ছিল না, তাই আমি শাহাদা নিতে চাচ্ছিলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি যদি মরে যাই তাহলে তোমার এবং বাচ্চাদের থেকে আলাদা কোনো জায়গায় যেতে চাই না। আমি মারা গেলে তোমরা যেখানে যাবে আমিও সেখানেই যেতে চাই। তো আমি আমার ছেলেকে ডাকলাম, ইউকি, বাবা, এদিকে এসো তো, এখানে তোমাকে প্রয়োজন। যদিও আমার ছেলে এখনো ছোট, ওর সাক্ষীতে কাজ হবে কিনা জানি না, কিন্তু এখন করোনার কারণে লকডাউন চলছে, এছাড়া আর কোনো উপায় নেই। আমি তাকে বললাম, তোমাকে আমার সাথে তোমার মায়ের শাহাদা পাঠে সাক্ষী হতে হবে বাবা। আর আমরা সেখানে দাঁড়িয়ে দেখলাম আমার স্ত্রী ভাবেই কোয়ারেন্টাইন রুমে শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করলো। আমার মনে হলো যেন বিপদ কেটে গেছে, আর এখন যদি আমি মরেও যাই তাতেও কিছু এসে যায় না, আমি মারা যাইনি। হয়তো রোগটা জীবন নেয়ার মতো ছিল না, কিন্তু আমার ভেতর এক বিরাট স্বস্তির অনুভূতি হয়েছিল। আমার এখনো মনে আছে কতটা আনন্দিত ছিলাম যে অবশেষে আমি আমার হৃদয়কে আল্লাহ তাআলার দিকে ফেরাতে পেরেছিলাম। কয়েক সপ্তাহ পরে আমার মনে হলো, আচ্ছা, আমি হাল ছেড়ে দেওয়ার 2 সপ্তাহের মধ্যেই কাজ হয়ে গেল। আমার তো তাহলে আরো 8 বছর আগেই হাল ছেড়ে দেওয়া উচিত ছিল। আমি এতদিন তবে করলামটা কি? জীবনের কতগুলো ঘন্টা আমি আপনি সেই খামখা নষ্ট সময়টায় করলাম। প্রচুর সওয়াব অর্জন করেছিলেন। না, মানে এতটা সময়। কেউ যদি এ থেকে কোনো শিক্ষা নিতে চায়, আমি সবসময় বলি, যখন মানুষ আমার কাছে আমার ইসলাম গ্রহণের গল্পটা শুনতে চায়, আমি বলি আমার গল্পটা অতটা গুরুত্বপূর্ণ নয়, আমার স্ত্রীর ইসলাম গ্রহণের গল্পটাই আসলে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের এই সম্পর্কটা যে পরিমাণ জটিল হয়ে গিয়েছিল, আর 8 বছর ধরে আমি কিছুই করতে পারিনি। কে জানতো, আমার শুধু হাল ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হতো, হে আল্লাহ, দয়া করে আমার কাঁধ থেকে এই বোঝা উঠিয়ে নাও, আমি আর পারছি না। আর 2 সপ্তাহের মধ্যে সবকিছু ঠিক। আমার দৃষ্টিকোণ থেকে এটা এত আকস্মিক ছিল যে আমার বিশ্বাস করতে অনেকদিন সময় লেগেছিল যে আমার স্ত্রী একজন মুসলিম হয়েছে। আর জানেন, এরপর থেকে আমি ফজরে উঠলে বুঝতে পারতাম না আমি ওকে জাগাবো কিনা। আমি কি ওকে ডাক দেব? ডাকলে আমার উপর রাগ করবে নাকি? ও কি আসলে মুসলিম হয়েছে? হয়েছে কি? আমি এসব ভাবতাম। আর তারপর দেখতাম সে চোখ খুলেছে, আমাকে বলতো, ফজর? আমি বলতাম, হ্যাঁ। আর আমরা নামাজ পড়তাম। আপনারা তো অনেক বছর এই সংস্কৃতির অংশ ছিলেন, আপনাদের আত্মীয় স্বজন কাছে মানুষও তাই। মুসলিম সমাজ আপনাদের থেকে খুবই আলাদা, তো এত বছর যে জীবনে অভ্যস্ত ছিলেন সেটা ছেড়ে আসা কি কঠিন ছিল? হ্যাঁ, খুবই কঠিন ছিল। আমাকে আমার সবকিছুই ত্যাগ করতে হয়েছিল, হোক সেটা আমার টাকা, আমার সময়, আমার শক্তি, এমনকি আমার সম্পর্কগুলোও। আমি যখন সেই দুনিয়া ছেড়ে আসি, আমার কাছে আর কিছুই অবশিষ্ট ছিল না। আমি অন্য কোনো কাজ বা ব্যবসাও জানতাম না, অন্য কোনো কিছু আমি পারতাম না। আমার তো কোনো কার্যকর ব্যবসায়িক ডিগ্রি ছিল না, বা অন্য কোনো বিষয়ে তেমন জ্ঞানও ছিল না। হ্যাঁ, আসলেই খুব কঠিন ছিল। আমার শুধু একটাই ভরসা ছিল যে আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু পরিত্যাগ করে, তিনি তার বদলে তাকে আরো উত্তম কিছু দান করেন। তো আমার ডান হাতে ঈমান ছিল, আর বাম হাতে দুনিয়ার বাকি সবকিছু ছিল। আর আমাকে দুনিয়ার সবকিছু ত্যাগ করতে হয়েছিল এই বিশ্বাসে যে আল্লাহ তাআলা কিছু একটা ব্যবস্থা করে দেবেন। আলহামদুলিল্লাহ, আমি সত্যিই বিশ্বাস করি আল্লাহ তাআলাই আমার অন্তরে ঈমানের আলো জ্বালিয়ে দিয়েছেন। আর হ্যাঁ, এটাই